পরমা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো পিহু এখানে দেখতে পাচ্ছেন রুম থেকে উঠে পড়েছে। তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো পিহু এখন খাবে হলো স্যালাড। তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, কেননা পরে ব্লগ যদি না এখন শুরু করি পরে এতটাই দেরি হয়ে যায় যে ব্লগ আর শুরু করা হয় না। তো তার জন্য ভাবলাম যে সকাল সকাল যেহেতু পিহু উঠে গেছে, সকাল সকাল না এই মোটামুটি 8:30টার দিকে উঠেছে পিহু, তো ভাবলাম যে এখন ব্লগটা শুরু করে দিই। তো পিহু একটু হাই করে দাও, পিহু একটু হাই করে দাও, হাই করে দাও সবাইকে, হাই করো মাম্মা। হ্যাঁ একটু হানি দিয়ে দাও। ও সে তোমার কৃষ্ণা দেখাও। আচ্ছা তোমার কৃষ্ণা দেখাও, কৃষ্ণা দেখাও একটু। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে, তো আজকে গরম কম, কিন্তু টাটা বলছে। আচ্ছা ঠিক আছে, টাটা করে দেবো, ঠিক আছে। তো বৃষ্টি হয়েছে জন্য গরমটা কম। আর আমি এদিকে ফ্রেশ হয়েছি, এখনো কিছু খাইনি। তো মা ওদিকে রুটি বানাচ্ছে, রুটি আলুর তরকারি। তো আমি এই দেখো না পাখি এসেছে কত বড়, ওই দেখো কাকাতুয়া। তো যাই হোক, পিহুকে আমি খাইয়ে নিই, তারপরে আমি কথা বলছি। এই যে পিহু স্নান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পিহু এখানে স্নান হয়ে গেছে। স্নান করেছো? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তো আমি সকাল থেকে আর টাইমই পাইনি, এতক্ষণ পিহুকে স্নান করালাম। তো স্নান করে এখন পিহুকে খাওয়াবো, ঘুম পাড়াবো। আজকে আবার বেথু পেয়েছো? না ঠিক আছে, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো পিহু স্নান হয়ে গেছে। তো এখন পিহু, এই যে পিহু এখন ক্রিম টিম মাখিয়ে পিহুকে একেবারে খাইয়ে দিব ডালিয়া, তারপর ঘুম পাড়িয়ে দিব। সকাল থেকে টাইমই পাইনি। আসলে কথা এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য বুঝতেই পারো যে বৃষ্টি হলে আরও বাচ্চা নিয়ে খুব ঝামেলা হয়ে যায়। তো সকাল থেকে টাইমই পাচ্ছিলাম না। আর এখন পিহুকে একবারে খাইয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি স্নান টান করে, কেননা যদি পিহু উঠে পড়ে তাহলে আবার স্নান করতে দেরি হয়ে যায়। পিহু ঘুমিয়ে পড়েছে আর আমাকে এখন পাগল কেমন লাগছে। একমাত্র স্নান করে এলাম, স্নান করে এসেছি। তো এখন আমি পুজো দিব আজকে। তো চলো তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো আমার সঙ্গে। এটা আমাদের মন্দির আর এই হলো আমাদের কালী মা। তো এখানে মা সবই গুছিয়ে রেখে দিয়ে গেছে, আমি শুধু পুজো দিব। চলো তাহলে এখানে আমি প্রসাদ দিয়ে দিব। মা ফুলও উঠিয়ে রেখে দিয়েছে আর এখানে ধূপকাঠি প্রদীপ দিয়ে দিয়েছে, খালি জ্বালিয়ে দেবো ব্যাস। লাগবে না, আজকে মঙ্গলবার না তো। তুলসী গাছে জল দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদটা তুলে নেব। পিহু না প্রসাদ খেতে খুব ভালোবাসে, এখন তো ঘুমাচ্ছে, যখন উঠবে ওকে প্রসাদ দিব, খুব ভালোবাসে। প্রসাদ দেখলে বাতাসা, এই যে প্রসাদ, বাতাসা দেখলেই বলবে নাম 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 নাম, তো ওর জন্য রেখে দিব। চলো তাহলে আমি এখন এগুলো সব ঠিক করে নিই। এই যে এখানে সব সরিয়ে রাখছি একটা একটা করে, আর প্রদীপটা ঠিক জায়গায় রাখবো এখন। তারপরে চলো ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো
ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর স্যাটারডে আমরা ভেজ খাই। তো পুজো টুজো দিয়ে মা ওইদিকে রান্নার সব কিছু করছে, পনির রান্না করবে, আর বিহুর জন্য আমি পোলাও আর মা পনির রান্না করে দেবে। আর এদিকে স্নানটা ফটাফট করে এসেছি। আর তোমরা তো জানোই স্নানের পরে বিহু যখন স্নান করে তারপরে ওই যে গামলা টামলা কালকে যেমনটা দেখিয়েছিলাম ওগুলো সব সেরে রেখে এলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর বিহুর এখন একটু কাপড় চোপড় আছে, সেগুলো ধুবো। তো তার আগে ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই। আর স্কিন কেয়ারে দেখো আমি এটা কী দিই, এটার মধ্যে কী আছে বলবো। এটার মধ্যে আছে হলো বেসন, টক দই আর কস্তুরি হলুদ। এটা যে কোনো দোকানে পেয়ে যাবে। কস্তুরি হলুদ, গোলাপ জল, এটা জাস্ট মুখে অ্যাপ্লাই করে এরকম করে, চোখের নিচে না, এরকম করে অ্যাপ্লাই করে রেখে দাও। একটু টান ধরলে প্লেন জল দিয়ে ধুয়ে নাও, ব্যাস। তারপরে এর রেজাল্ট দেখতে পারবে কি ভালো স্কিন হয়ে যে যায়, একদম খুব ভালো হয়ে যায় স্কিনটা, আর কিছু দেওয়ার দরকার নেই। তারপর নর্মাল তোমরা যে ক্রিম ইউজ করো সেই ক্রিম ইউজ করলে খুব ভালো, খুব ভালো। এই প্যাকটা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো। লাগাচ্ছি, কারণ এটা লাগিয়ে তারপর কলের পাড়ে যাবো, একবারে বিহুর কাপড়, তারপর বিহু যে খেলো সেই বাসন টাসন মেজে এনে তারপরে, কারণ আর পুজো দিতে গিয়ে না পুরো জামা টামা ভিজে যায়, সেগুলো হাত মুখ ছেড়ে একেবারে জামা কাপড় ছেড়ে নেব। ততক্ষণে যদি বিহু উঠে পড়ে তো উঠলো, তারপরে জুস খাবে উঠে। আর আমি বিহুর পোলাওটা রান্না করবো, আজকে ভেজ তো ভাবলাম, মা বললো যে বিহুকে তাহলে একটু পোলাও রান্না করে দে। বিহু তো প্রেশারেই রান্না করবো, আমার বিহু এখনও সেই রকমভাবে সলিড খাবার খেতে পারে না, তো প্রেশারেই রান্না করে দেবো। দেখা যাক বিহু, এর আগে একদিন বিহুকে করে দিয়েছিলাম, তো তখন বিহু খুব ভালো লেগেছিলো। দেখা যাক বিহুর আজকে কেমন লাগে খেতে। চলো এই প্যাকটা লাগিয়ে এখন আমি কাজ করা শুরু করি, মানে কলের পাড়ে যাই, কলের পাড়ে গিয়ে বিহু কাপড়টা ধুয়ে দিয়ে আসি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা স্কিনটা কেমন ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আর বিহু ওঠেনি, এখনও ওঠেনি, আর এখন বাজে প্রায় 1:30। তো আমি ভাবছি যে এই ব্লগটা এই অবধি রাখছি, নেক্সট ব্লগটা এরপর থেকে আমি শুরু করব। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কাল।